নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আজকে আমি আপনাদের বানিয়ে দেখাবো গন্ধরাজ চিংড়ি। তার জন্য আমি কিছুটা চিংড়ি মাছ নিয়েছিলাম, নিয়ে এবার আমি চিংড়ি মাছটাকে ছাড়িয়ে নিচ্ছি। খুব বড় চিংড়ি মাছ নিইনি, মাঝারি সাইজের চিংড়ি মাছ নিয়েছিলাম। চিংড়ি মাছগুলো ভালো করে পরিষ্কার করে নেব, নিয়ে ধুয়ে নেব। এবার ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছিলাম। এবার ওর মধ্যে নুন দিলাম, আর গন্ধরাজ লেবু নিয়েছিলাম, ওর সবুজ অংশটা দেব। আর সাদাটা যাতে না যায়, সাদাটা গেলে তেঁতো হয়ে যাবে। এবার ওই গন্ধরাজ লেবুরই আধখানা লেবুর রস দিয়ে দিলাম, দিয়ে ভালো করে মেখে নিচ্ছি। এবার আমি একটা পেঁয়াজ দেবো বলে পেঁয়াজটাকে কুচিয়ে নেব। এবার পেঁয়াজটা কোঁচানো হয়ে গেছে, কাঁচা লঙ্কাগুলোকেও কুচিয়ে নিচ্ছি। আর একটা টমেটো দেবো বলে টমেটোটাও কেটে নেব। এবার ধনে পাতাটাকেও কুচিয়ে নেব। এবার আমি একটা কড়া নিয়েছিলাম, কড়ার মধ্যে এবার পেঁয়াজগুলো দিয়ে দিলাম, কাঁচা লঙ্কা, টমেটোটাও দিয়ে দিলাম, ধনে পাতা কুচোনোটাও দিয়ে দিলাম, আর চিংড়ি মাছগুলোকেও ওর মধ্যে দিয়ে দিলাম। এবার স্বাদ অনুযায়ী নুন দিলাম, হলুদ গুঁড়ো দিলাম, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিলাম, জিরে ভাজা আর গরম মশলা গুঁড়ো দিলাম, আর 2 চামচের মতন সর্ষের তেল দিলাম, দিয়ে ভালো করে হাতে করে মেখে নেব। এবার ভালো করে মাখা হয়ে গেছে, আমি অল্প একটুখানি জল দিয়ে দিলাম। এবার আমি গ্যাসের মধ্যে বসিয়ে দেব। এবার গ্যাসের মধ্যে বসিয়ে দিয়েছি, এবার চাপা দিয়ে সেদ্ধ হতে দেবো। এবার কিছুক্ষণ পরে আমি খুলে দেখলাম হয়ে গেছে। টমেটো পেঁয়াজ সব নরম হয়ে গেছে আর হয়েও গেছে। এবার আমি গ্যাসটা নিভিয়ে গন্ধরাজ লেবুর পাতা দিয়ে দিলাম, আর ওর মধ্যে 2 চামচ সর্ষের তেল দিয়ে দিলাম। দিয়ে এবার আমি নাবিয়ে নিয়েছি। এবার রেডি হয়ে গেছে গন্ধরাজ চিংড়ি। নতুন নতুন রেসিপি দেখতে লাইক দিয়ে ফলো করে রাখো। আশা করছি ভিডিওটা ভালো লেগেছে। আমি হাজির হব আর এক নতুন রেসিপির সাথে।